আজকে আমরা প্রবাবিলিটির ফার্স্ট ক্লাস করতে চলেছি। আমরা প্রবাবিলিটি বিষয়টা সম্পর্কে একদম মাইনিউট ডিটেলস পড়ব, ঠিক আছে? প্রবাবিলিটি কাকে বলে সেটা আমরা দেখব, প্রবাবিলিটি কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব, আর প্রবাবিলিটির কী কী টাইপ হতে পারে সেগুলোও আমরা দেখব। কিন্তু আজকের ক্লাসটা বেসিক্যালি হতে চলেছে যে কিছু টার্মিনোলজিস আছে, কিছু এরকম শব্দ আছে যে শব্দগুলো সম্পর্কে তোমরা যদি আইডিয়া না থাকে তোমাদের, তাহলে তোমরা প্রবাবিলিটি পড়তে পারবে না। তো আজকে আমার কাজ হচ্ছে সেই শব্দগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া দেওয়া, যে শব্দগুলো সম্পর্কে না জানলে তোমরা প্রবাবিলিটি পড়তে পারবে না, বা প্রবাবিলিটির অনেক কিছুই তোমরা ভালোভাবে বুঝতে পারবে না, ঠিক আছে? তো আমরা সেটাই আজকে স্টার্ট করব। সো টুডেস ক্লাস উইল বি বেসিক্যালি ডেডিকেটেড টু সাম টার্মিনোলজিস উইচ আর ইউজড ইন দ্য কনসেপ্ট অফ প্রবাবিলিটি। কিছু টার্মিনোলজি আমরা আজকে পড়ব যে টার্মিনোলজিগুলো ছাড়া প্রবাবিলিটি পড়া যেতে পারে না, ঠিক আছে? তার মধ্যে প্রথম টার্মিনোলজিটা কি, প্রথম শব্দটা কি? এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট বিষয়টা কি? একটা এক্সপেরিমেন্ট মানে কি? কোনো কিছু যেটা আমরা জানি না বা কোনো কিছু যেটা আমাদের অজানা, সেটাকে জানার জন্য যখন আমরা কোনো টেস্ট বা কোনো প্রসিডিওর বা কোনো প্রসেস ফলো করি, তখন সেই টেস্টটাকে বলা হয় এক্সপেরিমেন্ট। কোনো কিছু যেটা আমরা জানি না সেটাকে জানার জন্য যখন আমরা কোনো প্রসেস বা কোনো টেস্ট বা কোনো ট্রায়াল নিই, তখন সেই প্রসেস বা টেস্ট বা ট্রায়ালটাকে বলা হয় এক্সপেরিমেন্ট। ওকে, যেরকম ধরো আমি একটা কয়েন টস করলাম, এবার কয়েনটা টস করার পরে কি পড়বে, হেড পড়বে না টেল পড়বে সেটা আমরা জানি না। তো সেটা জানার জন্য আমি কি করতে পারি, আমি একটা কয়েন নিয়ে টস করে দেখতে পারি। এই যে একটা কয়েন নিয়ে আমি টস করে দেখলাম, কী জন্য দেখলাম? আমি জানতে চাই যে কী রেজাল্ট আসছে, হেড আসছে না টেল আসছে। তাহলে এই যে একটা কয়েন নিয়ে আমি টস করে দেখলাম শুধুমাত্র এটা জানার জন্য যে হেড আসছে না টেল আসছে, এই কয়েন টসটাকে কি বলা হচ্ছে? এই কয়েন টসটাকে কিন্তু বলা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট। সিমিলারলি ধরো তুমি একটা ডাই থ্রো করছো। ডাই মানে হচ্ছে একটা লুডোর ছক্কা, সেটাকে তুমি থ্রো করছো। সেটাকে যখন তুমি থ্রো করলে তখন তুমি জানো না কি হবে। তুমি যেহেতু জানো না কি পড়বে, সেই কারণেই তুমি থ্রোটা করলে। কারণ ডাইটা যখন তুমি থ্রো করলে তুমি জানো না 1 আসবে না, 2 আসবে না, 3 আসবে না, 4 আসবে না, 5 আসবে না, 6 আসবে। সেটা দেখার জন্যই তুমি ডাইটা থ্রো করলে। তাহলে এই যে তুমি কোনো কিছু জানো না, সেটাকে জানার জন্য তুমি এই যে টেস্টটা করছো, এই টেস্টটাকেই আমরা কি বলছি? এক্সপেরিমেন্ট। মানে এখানে এই ডাই থ্রো করাটাকে আমরা বলছি এক্সপেরিমেন্ট। আবার ড্রাইভিং ফ্রম দিল্লি টু ব্যাঙ্গালোর অ্যান্ড মেজারিং দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু সিটিস। আমরা দিল্লি থেকে ব্যাঙ্গালোর অবধি গেলাম, দিল্লি থেকে ব্যাঙ্গালোর অবধি গাড়িতে করে গেলাম। কেন গেলাম? কারণ আমরা মেজার করতে চাই, আমরা মাপতে চাই যে দিল্লি থেকে ব্যাঙ্গালোর অবধি কতটা ডিস্টেন্স আছে, দিল্লি আর ব্যাঙ্গালোরের মধ্যে কতটা ডিস্টেন্স আছে সেটা আমরা মেজার করতে চাই বলে আমরা দিল্লি থেকে ব্যাঙ্গালোর অবধি গাড়ি চালিয়ে গেলাম। ওকে, তো গাড়ি চালিয়ে যাওয়ার পর হয়তো মেজারমেন্টটা এসছে হচ্ছে ধরো 400 কিলোমিটার্স, সে যেটাই আসুক। মাই পয়েন্ট ইজ হেয়ার, এই যে আমরা দিল্লি থেকে ব্যাঙ্গালোর অবধি গাড়ি চালিয়ে গেলাম, কি অবজেক্টিভ বা কি মোটিভ নিয়ে গেলাম? মোটিভ বা অবজেক্টিভটা হচ্ছে আমি জানতে চাই যে ডিস্টেন্স কত, দিল্লি আর ব্যাঙ্গালোরের মধ্যে কতটা ডিস্টেন্স রয়েছে, সেই ডিস্টেন্সটা জানতে চাই বলেই কিন্তু আমি গাড়ি চালিয়ে দিল্লি থেকে ব্যাঙ্গালোর অবধি গেলাম। তাহলে এখানেও কিন্তু আমরা একটা বিষয় জানতাম না। কি জানতাম না? দিল্লি আর ব্যাঙ্গালোরের মধ্যে কতটা ডিস্টেন্স আছে সেটা জানতাম না। সেটা জানার জন্যই আমরা কি করলাম? সেটা জানার জন্যই কিন্তু আমরা গাড়ি চালিয়ে দিল্লি থেকে ব্যাঙ্গালোর অবধি গেলাম। তাহলে এটাকেও কি বলা হচ্ছে? এটাকেও কিন্তু আমরা বলতে পারি একটা এক্সপেরিমেন্ট। এই যে গাড়ি চালিয়ে দিল্লি থেকে ব্যাঙ্গালোর অবধি যাওয়া, শুধুমাত্র এইটা ডিসকভার করার জন্য যে ওদের মধ্যে কতটা ডিস্টেন্স আছে, দিল্লি আর ব্যাঙ্গালোরের মধ্যে কতটা ডিস্টেন্স আছে, এটা ডিসকভার করার জন্য গাড়ি চালিয়ে দিল্লি থেকে ব্যাঙ্গালোর অবধি যাওয়া, এটাকেও আমরা কি বলতে পারি? একটা এক্সপেরিমেন্ট। তো যখনই আমরা কোনো কিছু জানি না কিন্তু আমরা সেটা সম্পর্কে জানতে চাই, সেই জানতে চাওয়ার জন্য আমরা যখন টেস্ট বা কোনো প্রসিডিওর বা কোনো প্রসেস বা কোনো ট্রায়াল ফলো করি, সেই টেস্ট বা প্রসিডিওর বা ট্রায়ালকে কি বলা হয়? এক্সপেরিমেন্ট। এবার তোমাদেরকে বলি যে র্যান্ডাম এক্সপেরিমেন্ট বিষয়টা কি। র্যান্ডাম এক্সপেরিমেন্ট আমাদের পরের বিষয়। র্যান্ডাম এক্সপেরিমেন্টে যাওয়ার আগে তোমাদেরকে এইখান থেকে আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি অ্যাবাউট র্যান্ডাম এক্সপেরিমেন্ট, কারণ এখান থেকে আইডিয়া দিলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে অ্যাবাউট র্যান্ডাম এক্সপেরিমেন্ট। নাও একটু ভালো করে ভেবে দেখো, প্রথম যে এক্সাম্পলটার কথা বললাম, একটা কয়েন টস। একটা কয়েন যখন টস করা হচ্ছে, তুমি কি আগে থেকে বলতে পারবে যে হেড পড়বে না টেল পড়বে?
পারবে না। ওকে, আচ্ছা, একটা লুডোর ছক্কা যখন থ্রো করা হচ্ছে, তুমি কি আগে থেকে বলতে পারবে যে 1 আসবে না, 2 আসবে না, 3 আসবে না, 4 আসবে না, 5 আসবে না, 6 আসবে? আগে থেকে বলতে পারবে না। আবার এখানেও তাই, দিল্লি আর ব্যাঙ্গালোরের মধ্যে কতটা ডিস্টেন্স আসছে, আমি যতক্ষণ দিল্লি থেকে ব্যাঙ্গালোর অবধি না পৌঁছাচ্ছি আমি তো ডিস্টেন্সটা বলতে পারবো না। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে এই তিনটে বিষয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনটে বিষয়ের মধ্যে কি নেই? কোনো পার্থক্য নেই, বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে এই তিনটে এক্সপেরিমেন্টের মধ্যে কোনো পার্থক্য নেই। মানে তিনটেই এক্সপেরিমেন্ট, অ্যান্ড অবভিয়াসলি তিনটেই এক্সপেরিমেন্ট। এবার তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন করতে চাই, যে কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে পারলেই তোমরা বুঝে যাবে যে এক্সপেরিমেন্ট আর র্যান্ডাম এক্সপেরিমেন্টের মধ্যে কী ডিফারেন্স আছে। তো বিষয় যেটা, সেটা হচ্ছে যে ধরো আমি একবার একটা কয়েন টস করলাম, প্রথমবারে হেড আসলো, পরের বারে আমি আর একটা কয়েন টস করলাম, বা ওই কয়েনটা নিয়েই আবার টস করলাম, কোনো গ্যারান্টি নেই যে পরের বারও হেড আসবে। পরের বার টেল আসতে পারে, বা হয়তো পরের বারও হেড আসলো, তারপরের বারে তো কোনো গ্যারান্টি নেই যে হেড আসবে, তারপরের বার তো টেল আসতেই পারে, বা কোনো না কোনো বার তো টেল অবশ্যই আসবে, তাই না? তো আমাদের যে আউটকাম, আমি এখনও আউটকাম সম্পর্কে বলিনি, কিন্তু এখন আউটকাম মানে এটাই ভাবো যে এক্সপেরিমেন্টের যে রেজাল্ট, আমাদের এক্সপেরিমেন্টের যে রেজাল্ট আসছে, মানে প্রথমবারে সেই রেজাল্টটা কী আসছে? হেড। পরের বারেও আসছে হেড, তারপরের বারে কিন্তু রেজাল্টটা আসছে টেল। মানে আমাদের এক্সপেরিমেন্টের রেজাল্টটা কিন্তু পাল্টে যাচ্ছে। আমাদের এক্সপেরিমেন্টের রেজাল্ট, যখন আমরা একটা কয়েন টস করছি, এরকম কোনো গ্যারান্টি নেই যে প্রত্যেকবার রেজাল্ট সেম আসবে। এক্সপেরিমেন্টের রেজাল্ট কিন্তু পাল্টে যেতেই পারে, অ্যান্ড অবশ্যই পাল্টে যাবেও। সেরকমই যখন আমরা একটা ডাই থ্রো করলাম, লুডোর ছক্কা যখন থ্রো করলাম, তখন প্রথমবারে হয়তো 5 এসছে, পরের বারেও কি 5 আসবে? অবশ্যই না, পরের বারে হয়তো 3 আসবে, তারপরের বারে হয়তো 6 আসবে। তো আমাদের এক্সপেরিমেন্ট, এই যে ডাই থ্রোর যে এক্সপেরিমেন্টটা, এই ডাই থ্রোর এক্সপেরিমেন্টে প্রথমবারে 5 আসছে, মানে প্রথমবারে যে রেজাল্টটা আসছে আর পরের বারে যে রেজাল্টটা আসছে, দুটোর মধ্যে কোনো সিমিলারিটি দেখতে পাচ্ছ? কোনো সিমিলারিটি কিন্তু নেই। ডাই যখন থ্রো করা হলো, প্রথমবারে যে রেজাল্টটা আসলো সেটা আর পরের বারে যে রেজাল্টটা আসলো সেটা কিন্তু আলাদা, আবার থার্ড টাইমে যে রেজাল্টটা আসলো সেটাও আলাদা। তো এই এক্সপেরিমেন্টেও কি হচ্ছে, এই এক্সপেরিমেন্ট মানে সেকেন্ড এক্সপেরিমেন্ট মানে ডাই থ্রোর এক্সপেরিমেন্টেও কিন্তু রেজাল্টগুলো পাল্টে যাচ্ছে, এক্সপেরিমেন্টের রেজাল্টগুলো পাল্টে যাচ্ছে। গেল। নাও এবার আরেকটা বিষয়, থার্ড এক্সপেরিমেন্টার কথা ভাবো, যেখানে আমরা দিল্লি থেকে ব্যাঙ্গালোর অবধি গাড়ি চালিয়ে গেছি শুধুমাত্র এটা জানার জন্য যে ডিস্টেন্সটা কত হবে, দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স কত হবে। তো প্রথমবার গেলাম, ডিস্টেন্স হয়তো মেপেছি 400 কিলোমিটার। আমি যদি দুদিন পরে আবার দিল্লি থেকে ব্যাঙ্গালোর অবধি গাড়ি চালিয়ে যাই, মানে এক্সপেরিমেন্টটা আবার করি, রেজাল্টটা কি পাল্টে যাবে? দুটো শহরের মধ্যে ডিস্টেন্স কি পাল্টে যাবে? অবশ্যই না, তখনও কিন্তু 400 কিলোমিটার আসবে। আবার যদি এক্সপেরিমেন্টটা 5 দিন পরে করা হয়, তখনও তো ডিস্টেন্সটা 400 কিলোমিটারই আসবে। তাহলে এই এক্সপেরিমেন্টটা, অর্থাৎ দিল্লি থেকে ব্যাঙ্গালোরে গাড়ি চালিয়ে যাওয়ার যে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, এখানে রেজাল্ট কিন্তু পাল্টাচ্ছে না, এখানে এক্সপেরিমেন্টের রেজাল্টটা কিন্তু পাল্টাচ্ছে না। তো যখন আমরা এইবার বোঝার চেষ্টা করো 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে কী মিল আছে। 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে মিল হচ্ছে যে আমাদের এক্সপেরিমেন্টের যে রেজাল্টটা সেটা পাল্টে যেতে পারে। বারবার যদি এক্সপেরিমেন্টটা করা হয় প্রত্যেকবার সেম রেজাল্ট আসবে না, কিন্তু 3 নম্বরে প্রত্যেকবার সেম রেজাল্ট আসবে। তো একটা এক্সপেরিমেন্ট, তার রেজাল্ট যদি প্রত্যেকবার আলাদা আলাদা আসতে পারে, বা প্রত্যেকবার একই না আসে, প্রত্যেকবার যদি একই না আসে, তাহলে সেই এক্সপেরিমেন্টটাকে আমরা বলি র্যান্ডাম এক্সপেরিমেন্ট। আর যদি একটা এক্সপেরিমেন্ট তার রেজাল্ট প্রত্যেকবার একই আসে, তাহলে সেই এক্সপেরিমেন্টটাকে বলা হয় অনলি এক্সপেরিমেন্ট, তাকে আমরা র্যান্ডাম এক্সপেরিমেন্ট বলতে পারবো না। তাহলে এখানে বুঝতেই পারছো 1 নম্বর আর 2 নম্বরটাকে র্যান্ডাম এক্সপেরিমেন্ট বলা যেতে পারে, আর 3 নম্বরটাকে বলা যেতে পারে হচ্ছে অনলি নর্মাল এক্সপেরিমেন্ট, কোনো র্যান্ডাম এক্সপেরিমেন্ট বলতে পারবো না। এইবার ভেবে দেখো, এখানে লেখাও আছে অ্যান এক্সপেরিমেন্ট ইজ কল্ড র্যান্ডাম এক্সপেরিমেন্ট ইফ ইট স্যাটিসফাইজ 2 কন্ডিশন। দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। কী কন্ডিশন? প্রথম কন্ডিশন হচ্ছে ইট হ্যাজ মোর দ্যান ওয়ান পসিবল আউটকামস। মানে কি, একটা কয়েন টস করা হলো, হেডও পড়তে পারে আবার টেলও পড়তে পারে। এই যে রেজাল্টটা,
মানে রেজাল্ট কোনটা পড়ছে তো আমরা জানি না। তো এই হেড আর টেলটাকে বলা হয় আউটকাম, বা এক্সপেরিমেন্টের যে রেজাল্টগুলো আসা পসিবল সেই রেজাল্টগুলোকে বলা হয় আউটকাম। আউটকাম নিয়ে পরে আমি বলছি আউটকাম সম্পর্কে আরও ডিটেলে। তো মোট কথা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের যে আউটকাম সেটা একটার বেশি থাকতে হবে। একটা এক্সপেরিমেন্টকে কখন আমরা র্যান্ডাম এক্সপেরিমেন্ট বলতে পারবো? একটা এক্সপেরিমেন্টকে আমরা র্যান্ডাম এক্সপেরিমেন্ট তখনই বলতে পারবো যখন একটা এক্সপেরিমেন্ট তার আউটকাম একটার বেশি থাকবে। যেরকম এখানে কয়েন টসটা কি? কয়েন টসটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট, তার আউটকাম কি কি থাকতে পারে? হেডও পড়তে পারে, টেলও পড়তে পারে। তাহলে কটা আউটকাম থাকছে আমাদের এই কয়েন টস নামক র্যান্ডাম এক্সপেরিমেন্টটার? কটা আউটকাম হচ্ছে? দুটো। ওকে, তাহলে এটা হলো প্রথম কন্ডিশন। সেরকম ডাই থ্রোর জন্যও দেখতে পারো, ডাই থ্রোতে কটা আউটকাম আসতে পারে? 1 2 3 4 5 6, ছটা আউটকাম আসতে পারে। তাহলে মোট কথা একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট তখনই হবে যখন এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে। প্রথম কন্ডিশনটা কি? তার একটার বেশি আউটকাম থাকবে, একটার বেশি পসিবল আউটকাম থাকবে। আর সেকেন্ড কন্ডিশনটা কি? ইট ইজ নট পসিবল টু প্রেডিক্ট দ্য আউটকাম ইন অ্যাডভান্স। আমরা আগে থেকে অ্যাডভান্সলি প্রেডিক্ট করতে পারবো না যে কী রেজাল্ট আসবে, কোন আউটকামটা আসবে। এক্সপেরিমেন্টের রেজাল্ট হিসেবে কোন আউটকামটা আসবে, হেড আসবে নাকি টেল আসবে, এটা আমরা আগে থেকে বলতে পারবো না। এটা কয়েন টস করা হয়ে যাবে, তারপর দেখব কি পড়েছে সেটা দেখে বলা সম্ভব। আগে থেকে কয়েনটা টস না করেই কি তুমি বলতে পারবে যে হেড আসবে বা টেল আসবে? সম্ভব না। সেরকম ডাই থ্রোর ক্ষেত্রেও ডাইটা থ্রো না করেই কি তুমি বলে দিতে পারবে যে 3 আসবে বা 6 আসবে? সম্ভব না। তো এই দুটো ক্রাইটেরিয়া বা এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে তবেই একটা এক্সপেরিমেন্টকে র্যান্ডাম এক্সপেরিমেন্ট বলা যেতে পারে। প্রথমটা কি? একটার বেশি আউটকাম থাকতে হবে, যেরকম কয়েন টসে হেড আর টেল দুটো আউটকাম, ডাইস থ্রোতে ছটা আউটকাম। ঠিক আছে, তো একটার বেশি আউটকাম থাকতে হবে, আর আগে থেকে আউটকাম প্রেডিক্ট করা যাবে না। কি আসবে এক্সপেরিমেন্টের রেজাল্ট হিসেবে, কোন আউটকামটা আসবে সেটা আগে থেকে প্রেডিক্ট করা যাবে না। ওকে, নাও তোমাদেরকে নেক্সট যে টার্মটা সম্পর্কে এখানে বলবো সেটা হচ্ছে ট্রায়াল। ট্রায়াল কি? ট্রায়াল হচ্ছে খুব সিম্পল ওয়েতে বলতে গেলে যে একটা র্যান্ডাম এক্সপেরিমেন্টকে কতবার করা হচ্ছে সেই নাম্বারটাকে বলা হয় ট্রায়াল। মানে ধরো আমি একটা কয়েনকে একবার টস করলাম, ওকে, তো এখন নাম্বার অফ ট্রায়ালস কত? নাম্বার অফ ট্রায়ালস হচ্ছে একবার, কারণ আমাদের যে র্যান্ডাম এক্সপেরিমেন্টটা অর্থাৎ কয়েন টসটা সেটা কবার হয়েছে? একবার। আমি একটা কয়েনকে আমি দুবার টস করলাম। কবার টস করলাম? দুবার। প্রথম একবার করলাম, হয়তো হেড আসলো, যা আসলো সেটা আমার পয়েন্ট না। আবার আমি কয়েনটা নিয়ে আরেকবার টস করলাম, এবার হয়তো টেল এসছে। তো এইবার আমরা কবার টস করেছি কয়েনটাকে? দুইবার। তাহলে নাম্বার অফ ট্রায়াল কত হবে? 2। মোট কথা র্যান্ডাম এক্সপেরিমেন্টটাকে যতবার করা হচ্ছে, যতবার এক্সিকিউট করা হচ্ছে সেটাকেই বলা হয় ট্রায়াল। ওকে, একবার করা হলে একবার। যদি বলি যে নাম্বার অফ ট্রায়ালস 5, মানে 5 বার কয়েনটা টস করা হয়েছে। বা ডাই থ্রোর ক্ষেত্রে বুঝতে পারো যে ধরো আমি তোমাদেরকে বললাম যে 10 ট্রায়ালস মানে 10 বার ছোড়া হয়েছে। একটা ডাইকে কবার ছোড়া হয়েছে? 10 বার। 10 বার ছুড়ে রেজাল্টগুলো নোট করা হয়েছে। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ট্রায়াল, অর্থাৎ একটা র্যান্ডাম এক্সপেরিমেন্টকে কতবার করা হচ্ছে, কতবার এক্সিকিউট করা হচ্ছে। এখান থেকে পড়ে নিতে পারো ট্রায়াল রেফার্স টু আ সিঙ্গেল এক্সিকিউশন। সিঙ্গেল এক্সিকিউশন মানে মোট কথা একবার আর কি, একবার এক্সিকিউট করা হলে সেটাকে একটা ট্রায়াল বলে। তো সেই হিসেবে লেখা আছে ইচ ট্রায়াল, মানে প্রত্যেকটা ট্রায়াল প্রডিউসেস অ্যান আউটকাম, প্রত্যেকটা ট্রায়াল একটা করে আউটকাম প্রডিউস করে। অবভিয়াসলি এখানে যেরকম দেখলাম প্রথমবার কয়েন টস হলো, হেড আউটকাম হিসেবে আসলো। পরের বার কয়েন টস হলো, এটা কি? সেকেন্ড ট্রায়াল। এটা আমাদের ফার্স্ট ট্রায়াল ছিল, আর এটা কি? এটা আমাদের সেকেন্ড ট্রায়াল। সেকেন্ড ট্রায়ালে কি আউটকাম আসলো? টেল আসলো। তো প্রত্যেকটা ট্রায়ালের কি একটা করে আউটকাম থাকে, প্রথম ট্রায়ালের হেড, সেকেন্ড ট্রায়ালের টেল। এইভাবেই প্রত্যেকটা ট্রায়ালের কি হয়? একটা করে আউটকাম থাকে। ওকে, নাও এটা তো গেল ট্রায়ালের বিষয়। তারপরে আছি নেক্সট যে টার্মটা সেটা হচ্ছে আউটকাম। আউটকাম হচ্ছে যে একবার যখন ট্রায়ালটা করা হলো, বা যে প্রত্যেকটা ট্রায়ালে যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটাকেই বলা হচ্ছে আউটকাম। মানে আমি ধরো একবার কয়েন টস করলাম, কয়েন টস করে রেজাল্টটা এসছে হচ্ছে হেড। এই যে হেডটা আসলো এটাকেই আমরা আউটকাম বলছি। অর্থাৎ আমাদের এক্সপেরিমেন্টের বলতে পারো, বা এক্সপেরিমেন্ট বলা ভুল, এক্সপেরিমেন্ট তো পুরো প্রসেসটা, কয়েনটা টস করা হলো, তার সিঙ্গেল ট্রায়াল, প্রত্যেকটা ট্রায়ালে যে রেজাল্টটা আসবে সেটাকেই আউটকাম বলা হবে।
আবার ধরো এই কয়েনটা আরেকবার টস করা হলো, এটা ফার্স্ট ট্রায়াল ছিল, এটা সেকেন্ড ট্রায়ালে আবার টস করা হলো, হয়তো এবার টেল এসছে, এই টেলটা কি আউটকাম, এই হেডটা কি এটাও আউটকাম, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের আউটকাম। তাহলে কি বোঝা গেল, যে প্রত্যেকটা ট্রায়ালে বা প্রত্যেকটা সিঙ্গেল পসিবল ট্রায়ালে যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটাকে আমরা আউটকাম বলছি। ইফ আই টস আ কয়েন ইন দিস ট্রায়াল পসিবল রেজাল্টস আর আইদার হেড অর টেল, লেটস সে আই গট আ হেড, দিস হেড ইজ আউটকাম। ওকে, ধরো একটা কয়েন টস করা হয়েছে, রেজাল্ট তো হেড টেল দুটোই আসতে পারতো, কিন্তু এসেছে কি, এসেছে হয়তো হেড, এই হেডটাকেই আমরা কি বলছি, আউটকাম। ওকে, খুব সিম্পল বিষয়। নেক্সট হচ্ছে স্যাম্পল স্পেস অফ আ র্যান্ডাম এক্সপেরিমেন্ট হচ্ছে, এটা অ্যাকচুয়ালি খুব সিম্পল, যে একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট যখন ফলো করা হয়, একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট যখন করা হয়, তখন ওই র্যান্ডাম এক্সপেরিমেন্টটার যতগুলো আউটকাম আসা পসিবল সেই প্রত্যেকটা আউটকামকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করে লিখি, তাহলে সেটাকে বলে স্যাম্পল স্পেস। মানে কি, একটা কয়েন টস হলো, তো কী কী আউটকাম আসা পসিবল, হয় হেড পড়বে নয় টেল পড়বে। একটা ডাই থ্রো করলাম, কী কী আউটকাম আসা পসিবল, একটা ডাই থ্রো করলে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। এবার তোমরা বলবে কিভাবে লিখবো, তাহলে এই যে আউটকামগুলো আসা পসিবল একটা কয়েন টসের ক্ষেত্রে বা একটা ডাই থ্রোর ক্ষেত্রে, যে আউটকামগুলো আসা পসিবল সেই আউটকামগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখো। মানে কয়েন টসের ক্ষেত্রে, একটা কয়েন টসের ক্ষেত্রে হেড আর টেল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম, এটাই হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। ডাই থ্রোর ক্ষেত্রে স্যাম্পল স্পেসটা কীভাবে লিখবো, এসএস মানে স্যাম্পল স্পেস, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 2 3 4 5 6 লিখবো। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ স্যাম্পল স্পেস। মানে স্যাম্পল স্পেসে তোমাকে কি করতে হবে, যে কোনো র্যান্ডাম এক্সপেরিমেন্টের যতগুলো ভ্যালু আসা পসিবল, আই মিন টু সে যতগুলো আউটকাম আসা পসিবল, সেই প্রত্যেকটা আউটকামকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করে লিখতে হবে। ওকে, ইন কেস অফ সিঙ্গেল ট্রায়াল অফ আ কয়েন টস উই ক্যান রিপ্রেজেন্ট দ্য স্যাম্পল স্পেস অ্যাজ হেড কমা টেল, যেটাকে আমি এই চারটে দিয়ে লিখেছি। যদি দুটো কয়েন হয়, ভালো করে ভাবো, দুটো কয়েন হলে কি কি হতে পারে, দুটো কয়েন বলা ভুল, দুটো ট্রায়াল মানে কি, প্রথমে ওই কয়েনটাকে টস করলাম, কি কি আসতে পারে, হেড আসতে পারে, আর কি আসতে পারে, টেল আসতে পারে। ওই কয়েনটাকে আর একবার টস করা হলো। ওকে, এইবার রেজাল্টগুলো লেখা হচ্ছে। রেজাল্টগুলো কীভাবে লেখা হচ্ছে ভালো করে ভাবো, প্রথমে এই কয়েনটাকে টস করা হলো, ওকে, হেড এসছে, টেল এসছে, আর একবার টস করা হলো, এইবার কি কি আসতে পারে, এবার যেটা আসতে পারে সেটা হচ্ছে যে হেড আসতে পারে আর একবার, তাই তো। আচ্ছা, তারপরে কি আসতে পারে, তারপরে এখানে টেলের সাথে পরের বারে এটাতেও হেড আসতে পারে। আচ্ছা, আর কি হতে পারে, প্রথমবারে তো প্রথম কয়েন টসটাতে তো হেড আর টেল এসে গেছিলোই, কিন্তু সেকেন্ড কয়েনটাতে টেলও আসতে পারে দুবারই। বোঝা গেল কি বললাম, এইটা হচ্ছে ফার্স্ট কয়েন টস হলো। ফার্স্ট কয়েনটা টসের রেজাল্ট কী কী পেলাম, ফার্স্ট কয়েনটা টসে আমরা জানি যে আমরা হেডও পেতে পারি, টেলও পেতে পারি, তো সেই দুটোকে লিখেছি। তারপরে সেকেন্ড কয়েনটাকে যখন আনলাম, দেখলাম সেকেন্ড কয়েনটাতে তো হেড আসতেই পারে, তো এটা হেড লিখলাম। সেকেন্ড কয়েনটাতে আবার মানে কি হচ্ছে সিনারিওটা, ফার্স্ট টাইম যখন টস করা হলো ফার্স্ট ট্রায়ালে হেড আসলো, সেকেন্ড ট্রায়ালেও হেড এসছে, এটা কি বোঝাচ্ছে, ফার্স্ট ট্রায়ালে টেল এসছে, সেকেন্ড ট্রায়ালে হেড এসছে, মানে সেকেন্ড কয়েনটাতে বা সেকেন্ড ট্রায়ালটাতে হেড এসছে। এটা কি বোঝাচ্ছে, ফার্স্ট ট্রায়ালে হেড এসছে কিন্তু সেকেন্ড ট্রায়ালে টেল। আর এটা কি বোঝাচ্ছে, ফার্স্ট ট্রায়ালে টেল এসছে কিন্তু সেকেন্ড ট্রায়ালেও টেল এসছে। তো এইটাই হবে হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস, যেটাকে দেখো এইভাবে লেখা আছে। অর্থাৎ প্রথম ট্রায়ালেও হেড এসছে, সেকেন্ড ট্রায়ালেও হেড এসছে, এটা একটা হতে পারে, এটা একটা আমাদের স্যাম্পল স্পেসের এলিমেন্ট হলো। বা হ্যাঁ, তারপরে প্রথম ট্রায়ালে হেড এসছে কিন্তু পরের ট্রায়ালে টেল এসছে, এটা একটা স্যাম্পল স্পেসের এলিমেন্ট হলো। তারপরে প্রথম ট্রায়ালে টেল, সেকেন্ড ট্রায়ালে হেড, আর লাস্টে দুটো ট্রায়ালেই টেল এসছে, এরকমও একটা হতে পারে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসে তোমাকে প্রত্যেকটা পসিবল আউটকাম লিখতে হবে সাজিয়ে। আমি তোমাদেরকে একটা স্যাম্পল স্পেস এখানে করে দেখাচ্ছি। আচ্ছা, এটা আমি করে দেখাবো। আচ্ছা, ইভেন্টটা সম্পর্কে আমি একটু পরে বলছি। আমি একটা স্যাম্পল স্পেস করে দেখাতে চাইছি, সেটা হচ্ছে যে ধরো তিনটে কয়েন বলা ভুল, 3 ট্রায়ালস,
3 ট্রায়ালস অফ আ কয়েন টস। 3 ট্রায়ালস অফ আ কয়েন টস মানে একটা কয়েনকে কবার টস করা হয়েছে, 3 বার টস করা হয়েছে। তো স্যাম্পল স্পেসটা কীভাবে লিখবে সেটা দেখো। তো এরকম তো হতেই পারে যে দুবার হেড পড়েছে, 3 নম্বর বার টেল পড়েছে, মানে প্রথম ট্রায়ালে হেড পড়েছে, সেকেন্ড ট্রায়ালেও হেড পড়েছে, তারপরের ট্রায়ালে টেল পড়েছে, হতেই পারে। এরকম হতেই পারে যে প্রথম ট্রায়ালে হেড পড়েছে, পরের ট্রায়ালে টেল পড়েছে, তারপরের ট্রায়ালে কি হয়েছে, তারপরের ট্রায়ালে পড়েছে হচ্ছে টেলই পড়েছে, হতেই পারে। এরকমও হতে পারে যে প্রথম ট্রায়ালে টেল পড়েছে, তারপরের ট্রায়ালে হেড পড়েছে, তারপরে লাস্ট ট্রায়ালে কি পড়েছে, লাস্ট ট্রায়ালে পড়েছে টেল। আর এরকমও হতে পারে যে প্রথম ট্রায়ালে টেল পড়েছে, তারপরের ট্রায়ালেও টেল পড়েছে, তারপরের ট্রায়ালেও টেল পড়েছে, হতেই পারে। আচ্ছা, এই কতগুলো এলিমেন্ট পেলাম, এটা হলো, এটা হলো, এটা হলো, এটা হলো। আবার দেখো আরেক রকমভাবে এটাও হতে পারে নিশ্চয়ই যে প্রথম ট্রায়ালে হেড পড়েছে, পরের ট্রায়ালেও হেড পড়েছে, লাস্ট ট্রায়ালেও হেড পড়েছে, 3টে ট্রায়ালেই হেড পড়েছে, হতেই পারে। আবার এরকমও হতে পারে প্রথম ট্রায়ালে হেড, পরের ট্রায়ালে টেল, তারপরের ট্রায়ালে হেড পড়েছে। আবার এরকম হতে পারে প্রথম ট্রায়ালে টেল, পরের ট্রায়ালে হেড, তারপরের ট্রায়ালে হেড। আর লাস্টে হতে পারে যে প্রথম ট্রায়ালে টেল, লাস্ট ট্রায়ালেও, সেকেন্ড ট্রায়ালেও টেল, আর লাস্ট ট্রায়ালে হেড পড়েছে, হতে পারে। তাহলে আমরা কটা আউটকাম পেলাম, আমরা আমাদের স্যাম্পল টোটাল কটা আউটকাম পেলাম, 3টে। এগুলো সব কটা কি, এগুলো হচ্ছে এই সব কটা আউটকামই পসিবল। আর সব কটা আউটকাম, যে কটা আউটকাম পসিবল সেই সব কটা আউটকামকে আমরা কিসের মধ্যে লিখি, থার্ড ব্র্যাকেট দিয়ে স্যাম্পল স্পেসের মধ্যে লিখি। তাহলে এটাকে লিখবো কীভাবে, প্রথমে হেড হেড টেল, তারপরে এই করে করে তোমাদেরকে কমা দিয়ে দিয়ে বাকি সব কটা আউটকামই লিখতে হবে, ঠিক আছে। এইভাবে স্যাম্পল স্পেস লিখতে হয়। এবার ইভেন্ট সম্পর্কে বলবো। স্যাম্পল স্পেস টোটাল এখানে কটা হলো, 8টা হলো, ঠিক আছে। আমরা এগুলো নিয়ে যখন অঙ্ক করবো আরও ডেসক্রিপশান করবো এগুলো। তবে এখন একটা জিনিস বলে রাখতে পারি, সেটা হচ্ছে যে স্যাম্পল স্পেস কীভাবে, মানে টোটাল কটা আউটকাম থাকবে একটা স্যাম্পল স্পেসে সেটা বের করার জন্য একটা ফর্মুলা থাকে, দ্যাট ইজ টোটাল নাম্বার অফ আউটকামস in a single trial, ওকে, সেইটাকে টু দি পাওয়ার করতে হয় নাম্বার অফ ট্রায়ালস দিয়ে, ঠিক আছে। আমি এটা করে দেখাচ্ছি, দাঁড়াও। জাস্ট এখানে ভাবো, টোটাল নাম্বার অফ আউটকামস, এখানে এই এক্সাম্পলটার কথা বলছি আমি, অর্থাৎ যেখানে কয়েন টসের ক্ষেত্রে বেসে কি থাকবে, টোটাল নাম্বার অফ আউটকামস ইন আ সিঙ্গেল ট্রায়াল। তো একটা ট্রায়াল যদি হতো কয়েন টসটার, তাহলে কটা আউটকাম পসিবল ছিল, হয় হেড নয় টেল, এই দুটো আউটকামই পসিবল ছিল যদি একটাই ট্রায়াল হতো, তাই তো। তাহলে টোটাল নাম্বার অফ আউটকামস ইন আ সিঙ্গেল ট্রায়াল কী হবে, 2। তার পাওয়ারে কি থাকবে, নাম্বার অফ ট্রায়ালস, কতগুলো ট্রায়াল হয়েছে, 3টে ট্রায়াল হয়েছে, তাহলে পাওয়ারে কি থাকবে, 3। তাহলে 2 কিউব কী হবে, 8। তাহলে স্যাম্পল স্পেসে টোটাল কটা আউটকাম থাকবে, 8টা থাকবে। সেটা আমরা এই ফর্মুলা কাজে লাগিয়ে বুঝতে পারি। সেটা এখান থেকে তোমরা দেখো গুণেও দেখলেও বুঝতে পারবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, ওকে। এই জিনিসটাই যদি আমি একটা ডাইসের জন্য করি, কিভাবে করব ডাইসের জন্য, লেট মি জাস্ট ডিলিট ইট। ডাইসের জন্য এই জিনিসটা আমরা কীভাবে করতে পারি, ধরো একটা ডাইস থ্রো করা হচ্ছে, তো 2টো ট্রায়াল, মানে একটা ডাইসকে দুবার থ্রো করা হবে। তাহলে ফর্মুলাটা কী হবে, বেসে কী লিখবো, যে সিঙ্গেল ট্রায়ালে কতগুলো আউটকাম আসা পসিবল। তো একটা ডাইসের যদি সিঙ্গেল ট্রায়াল হতো, মানে একবারই থ্রো করা হতো, তাহলে কতগুলো আউটকাম আসতে পারে, 1 2 3 4 5 6, এই 6টা আউটকামই আসা পসিবল। তাহলে বেসে থাকবে 6, আর পাওয়ারে কী যাবে, পাওয়ারে যাবে হচ্ছে কতগুলো ট্রায়াল, 2টো ট্রায়াল, তাহলে 6 স্কোয়ার মানে 36 আউটকামস হবে টোটাল। একটা ডাইকে দুবার ট্রায়াল করা হলে, মানে দুবার থ্রো করা হলে কটা আউটকাম হবে, 36টা আউটকাম হবে, ওকে। মানে স্যাম্পল স্পেসে টোটাল 36টা আউটকাম থাকবে। এগুলো নিয়ে পরে আমরা আরও ডিসকাস করবো। নাও দ্য নেক্সট থিং ইজ ইভেন্ট, ওকে। ইভেন্টটা আমরা এখান থেকে পড়ছি না, ইভেন্টটা আমি আরেকটা নোট ওপেন করছি, উইল স্টাডি ইট ফ্রম দ্যাট পার্ট। সো ইভেন্ট কি, ইভেন্ট হচ্ছে একটা, ইভেন্ট ইজ ডিপেন্ডিং আপন দ্য কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা দেওয়া থাকবে সেই কোয়েশ্চেনের উপর ইভেন্ট ডিপেন্ড করছে। মানে
কোয়েশ্চেনে কিসের প্রবাবিলিটি বের করতে চাইছে বা কোয়েশ্চেনে কোন বিষয়টার উপরে জানতে চাইছে, সেই বিষয়টা বা যে বিষয়টার উপর জানতে চাওয়া হচ্ছে বা যে বিষয়টার প্রবাবিলিটি বের করতে বলা হচ্ছে সেই বিষয়টাই আমাদের ইভেন্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে সেই বিষয়টার মধ্যে যে যে আউটকামগুলো পড়বে সেগুলোই আমাদের ইভেন্ট হয়ে যাবে। কীরকম, তোমাদের একটা এক্সাম্পল দিই। ধরো একটা ডাইস রোল করা হয়েছে, এবার এখানে অনেক ইভেন্ট হতে পারে। কীরকম হতে পারে, 2 গেটিং আ 2, এইটা একটা ইভেন্ট হতে পারে। অর্থাৎ কোয়েশ্চেন করা হয়েছে যে সাপোজ আ ডাইস ইজ রোল্ড, একটা ডাইস রোল করা হয়েছে বা একটা ডাই রোল করা হয়েছে, 2 পাওয়ার প্রবাবিলিটি কত। তো এখানে কি ইভেন্টটা কি, এখানে ইভেন্ট হচ্ছে গেটিং আ 2। আবার এই কোয়েশ্চেনটাই ধরো করা হয়েছে যে একটা ডাই রোল করা হয়েছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ 5। তো এখানে ইভেন্টটা কি, এখানে ইভেন্টটা হচ্ছে গেটিং আ 5। তো ইভেন্ট কিসের উপর ডিপেন্ড করছে, ইভেন্ট কিন্তু কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করছে, কোয়েশ্চেনে কি বলে দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে। ওকে, ইভেন্ট অনেকগুলো হতে পারে, একটাও হতে পারে। কীরকম, মানে ইভেন্টে যে আউটকামগুলো থাকবে সেটা একটা আউটকামও থাকতে পারে, অনেকগুলো আউটকামও থাকতে পারে। এই ব্যাপারটা নিয়ে আমরা একটু ডিটেলে কথা বলবো। যে ধরো যদি তোমার কাছে জানতে চাওয়া হয় যে গেটিংয়ে ইভেন্টটা কি বলে দিচ্ছে তোমাকে, গেটিং অ্যান ইভেন্ট নাম্বার ইন আ সিঙ্গেল ট্রায়াল অফ আ ডাইস রোল। আচ্ছা, একটা ডাইস যদি রোল করা হয়, স্যাম্পল স্পেসটা কী হবে, স্যাম্পল স্পেসটা হবে যে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। এই সবকটা আউটকাম আসা পসিবল। আর যে সবকটা আউটকাম আসা পসিবল সেই সবকটা আউটকামকে নিয়ে আমরা কি লিখি, স্যাম্পল স্পেস। তাহলে একটা ডাই রোল করা হলে এই 6টা আউটকাম আসা পসিবল, আর এই 6টা আউটকামকে নিয়ে আমরা স্যাম্পল স্পেস লিখলাম। এবার ইভেন্টটা কি বলে দিচ্ছে, ইভেন্টটা বলে দিচ্ছে গেটিং আ ইভেন্ট নাম্বার, গেটিং আ ইভেন্ট নাম্বার, অ্যান ইভেন্ট নাম্বার। মানে কি, ইভেন্ট নাম্বার কী কী আছে এখানে, 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। তাহলে আমাদের ইভেন্টের মধ্যে কী কী থাকবে, ইভেন্টের মধ্যে 2 থাকবে, 4 থাকবে আর 6 থাকবে। ওকে, সো আমরা আমাদের ইভেন্টটাকে কীভাবে ডিনোট করব, 2 4 6 উইথিন সেকেন্ড ব্র্যাকেট। বোঝা গেল? তো এখানে দেখো ইভেন্টের মধ্যে কিন্তু একটা আউটকাম নেই, 3টে আউটকাম আছে। আমাদের ইভেন্টের মধ্যে 3টে আউটকাম আছে। আবার যদি এই কোয়েশ্চেনটাই আমি তোমাদেরকে এইভাবে করতাম যে গেটিং অ্যান ইভেন্ট নাম্বার অফ, না লিখে আমি বলতাম গেটিং আ 2, গেটিং আ 2 ইন আ সিঙ্গেল ট্রায়াল অফ আ ডাইস রোল। একটা ডাইস থ্রো করা হয়েছে, ইভেন্টটা কি, এখন ইভেন্টটা হয়ে গেছে গেটিং আ 2। স্যাম্পল স্পেস তো ওটাই আছে, স্যাম্পল স্পেস নিয়ে কোনো সমস্যা নেই। ইভেন্টটা এখন পাল্টে হয়ে গেছে গেটিং আ 2, একটা 2 পাওয়ার প্রবাবিলিটি। তো গেটিং আ 2 কী হবে, গেটিং আ 2 মানে কি, ইভেন্টে কী কী থাকবে, তাহলে এখন আমাদের ইভেন্টে থাকবে হচ্ছে খালি 2, রাইট? তো এই কেসটাতে ভালো করে দেখো আর পরের কেসটাতে দেখো। এই কেসটাতে কিন্তু ইভেন্টের মধ্যে একটাই ভ্যালু আছে বা একটাই আউটকাম আছে, আর এই কেসটাতে ইভেন্টের মধ্যে মাল্টিপল আউটকামস আছে। তো ইভেন্টে কিন্তু একটা আউটকামও থাকতে পারে, মাল্টিপল আউটকামও থাকতে পারে, ওরকম কোনো লিমিটেশান নেই। আচ্ছা, আরেকটা পয়েন্ট যেটা বলার ছিল আমার এখানে, সবসময় ইভেন্ট যেটা হয় সেটা কিন্তু আমাদের যে স্যাম্পল স্পেসের সাবসেট হয়। কিভাবে, দেখো ইভেন্টে যে 2 আর 4 আর 6 উঠে আসছে সেটা তো স্যাম্পল স্পেসের মধ্যে থাকবেই, না হলে ইভেন্টে কি করে আসবে। আশা করি তোমরা সেট আর সাবসেটের বিষয়টা জানো। সেট আর সাবসেটের বিষয়টা হচ্ছে যে ধরো একটা সেটের মধ্যে এক্স ওয়াই আর জেড আছে, আর একটা সেটের মধ্যে খালি এক্স আর ওয়াই আছে। আমি যদি দুটো সেটের নাম দিয়ে দিই, ধরো এই সেটটা এ আর এই সেটটা বি, তখন আমি কি বলতে পারি যে বি ইজ আ সাবসেট অফ এ, বি ইজ আ সাবসেট অফ এ। কেন এটা বলতে পারি, কারণ বি এর মধ্যে যেগুলো আছে সেগুলো সব এর মধ্যে আছে, সেগুলো সব এর মধ্যে আছে, প্লাস এর মধ্যে এক্সট্রা কিছু আছে সেটা পরের ব্যাপার। বি এর মধ্যে যেগুলো আছে সেগুলো সব এর মধ্যে রয়েছে, সেই কারণে আমরা কি বলতে পারি, বি ইজ আ সাবসেট অফ এ। সেরকমই আমাদের এই যে ইভেন্টটা 2 4 আর 6, এই যে ইভেন্টটা, এই সব কটাই তো আমাদের স্যাম্পল স্পেসের মধ্যে ছিল, তার সাথে এক্সট্রা কিছু ছিল। তাহলে আমরা ইভেন্টটাকে কি বলছি, সাবসেট অফ স্যাম্পল স্পেস। বোঝা গেল? তো ইভেন্টকে আমরা স্যাম্পল স্পেসের সাবসেট বলে থাকি। এবার আমি তোমাদেরকে করে দেখাবো যেটা, সেটা হচ্ছে যে কিছু এক্সাম্পলস। যে ধরো একটা ডাই রোল করা হচ্ছে, এই ডাইটা যে রোল করা হলো, এখানে র্যান্ডাম এক্সপেরিমেন্ট কী, ট্রায়াল কী, আউটকাম কী, স্যাম্পল স্পেসে কী কী থাকবে, আর ইভেন্ট কী কী হতে পারে সেটা আমরা দেখব, আমরা বুঝবো পুরো বিষয়টা এক্সাম্পল নিয়ে। তো ডাই যখন রোল করা হলো তখন র্যান্ডাম এক্সপেরিমেন্টটা তো ওইটাই, মানে রোলিং আ ডাই।
র্যান্ডাম এক্সপেরিমেন্টটা কি, রোলিং আ ডাই, ওটাই কোনো প্রবলেম নেই। ট্রায়াল কি, ট্রায়াল কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে অনেক সময়, কিন্তু আমরা এখানে ধরে নিলাম যে আমরা একবারই রোল করেছি, মাত্র ডাইটা কবার রোল করেছি, একবার রোল করেছি, তাহলে আমাদের ক্ষেত্রে ট্রায়ালটা কত, 1, মাত্র একটাই ট্রায়াল, তো সেই কারণে লেখা হয়েছে রোলিং আ ডাই ওয়ান্স, এটা আমাদের ট্রায়াল। আউটকাম কি, আউটকাম হচ্ছে যে রেজাল্টটা আসছে, অর্থাৎ ডাইটা রোল করার ফলে যে রেজাল্টটা এসছে, কত পড়েছে আমি ধরে নিলাম 3 পড়েছে, তাহলে আমরা আউটকামে কি লিখব, 3। স্যাম্পল স্পেস কি, যা যা আউটকাম আসা পসিবল, ডাইটা রোল করার ফলে যা যা আউটকাম আসা পসিবল, মানে 1 2 3 4 5 6 সব কটা। ওকে। ইভেন্ট কি, ইভেন্ট কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করছে, ইভেন্ট হতে পারে যে একটা 5 পাওয়ার প্রবাবিলিটি, সেক্ষেত্রে গেটিং আ 5 হচ্ছে ইভেন্ট। 2 পাওয়ার প্রবাবিলিটি কোয়েশ্চেনে যদি দিয়ে দেয় তাহলে 2টা গেটিং এ 2 হচ্ছে ইভেন্ট। যদি কোয়েশ্চেনে বলে দেয় যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ অড নাম্বার, সেক্ষেত্রে গেটিং আ অড নাম্বার হচ্ছে ইভেন্ট, মানে 1 3 5 হচ্ছে ইভেন্টটা। যদি বলে দেয় কোয়েশ্চেনে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ নাম্বার লেস দ্যান 3, সেক্ষেত্রে 1 আর 2টা হচ্ছে ইভেন্ট, ঠিক আছে। তো এইভাবে ইভেন্টটা ডিটারমাইন্ড হয়, ইভেন্ট সাবসেট হচ্ছে আমাদের স্যাম্পল স্পেসের, এটা বললাম। আচ্ছা, তারপরে হচ্ছে কয়েনকে টস করা হচ্ছে কিন্তু দুবার, ট্রাইস। তো এখান থেকে নিশ্চয়ই তোমরা এবার বুঝতে পেরেছো যে ট্রায়ালটা কি হবে, ট্রায়াল কিন্তু এবার আর একবার না, ট্রায়াল কিন্তু এবার ট্রাইস হচ্ছে, মানে দুবার, দুটো ট্রায়াল আছে। র্যান্ডাম এক্সপেরিমেন্টটা কি, এবার টসিং আর কয়েন, কবার, ট্রাইস, এটা না লিখলেও হয় বা লিখলেও হয়। র্যান্ডাম এক্সপেরিমেন্টে আমরা এবার কি করছি, না লিখলেও হবে না, দুবার যেহেতু হচ্ছে দুবার লিখতেই হবে। তো র্যান্ডাম এক্সপেরিমেন্টটা এবার কি হয়ে যাচ্ছে, কয়েন টস করা হচ্ছে, সেই কয়েনটা কবার টস করা হচ্ছে, দুবার, এটাই আমাদের এবার র্যান্ডাম এক্সপেরিমেন্ট। ট্রায়ালটা কীভাবে লিখবো, ট্রায়ালটা হচ্ছে টসিং আ কয়েন, টুয়াইস লিখতে পারো বা লিখতে পারো 2 ট্রায়ালস, এভাবেও লিখতে পারো 2 ট্রায়ালস অফ আ কয়েন টস, 2 ট্রায়ালস অফ আ কয়েন টস, যেহেতু দুবার হচ্ছে তো এবার কিন্তু ট্রায়ালটা 2 হয়ে গেল। আউটকাম কী কী হতে পারে, ধরে নাও যে প্রথম ট্রায়ালে, ফার্স্ট ট্রায়ালে কয়েনটা যখন ফার্স্ট ট্রায়ালে টস করলে এসছে হেড, সেকেন্ড ট্রায়ালে যখন টস করলে এসছে টেল, তাহলে আউটকাম কী কী আসলো, হেড আর টেল। প্রথম ট্রায়ালে এই হেড, পরের ট্রায়ালে এই টেল, তাহলে আউটকামটাকে আমরা হেড টেল লিখলাম সেইভাবেই। আর তুমি করে দেখতে পারো, তোমার প্রথম ট্রায়ালে যা আসবে আর পরের ট্রায়ালে যা আসবে সেই দুটোকে লিখবে আউটকামে। ওকে, আমি এটা অ্যাজিউম করে নিয়েছি যেটা হয়েছে। স্যাম্পল স্পেসে কি হবে, স্যাম্পল স্পেসে হবে যে দুটো ট্রায়াল মিলিয়ে যতগুলো আউটকাম আসা পসিবল সেই সবকটা আউটকামকে আমাদের লিখতে হবে। মানে হয়তো প্রথম ট্রায়ালে হেড আসলে পরের ট্রায়ালেও হেড এসছে, এটা একটা আউটকাম পসিবল হওয়া। প্রথম ট্রায়ালে হয়তো হেড এসছে, পরের ট্রায়ালে হয়তো টেল এসছে, এটা একটা আউটকাম হওয়া পসিবল। প্রথম ট্রায়ালে হয়তো টেল এসছে, পরের ট্রায়ালে হয়তো হেড এসছে, এটা একটা আউটকাম হওয়া পসিবল। দুটো ট্রায়ালেই টেল এসছে, এটা একটা আউটকাম হওয়া পসিবল। তো টোটাল এই 4টে আউটকাম হওয়া পসিবল, এই 4টে আউটকামকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে আমরা কি লিখলাম, আমাদের স্যাম্পল স্পেস। ইভেন্ট হতে পারে যা খুশি, এখানেও সেরকম কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করছে ইভেন্টটা। দুটো হেড পাওয়ার প্রবাবিলিটি যদি জানতে চায় তাহলে গেটিং 2 হেডস, মানে এইচ কমা এইচ, এটা আমাদের ইভেন্ট। গেটিং অ্যাটলিস্ট 1 হেড, এটাও ইভেন্ট হতে পারে। সেক্ষেত্রে আমাদের এই তিনটেই হবে ইভেন্টের মধ্যে পড়বে, কারণ তিনটেতে অ্যাটলিস্ট 1 হেড মানে কি, অ্যাটলিস্ট 1 হেড মানে মিনিমাম একটা হেড থাকবে, দুটো হেড থাকলে থাকুক, মিনিমাম একটা হেড থাকবে, আউটকামটায় মিনিমাম একটা হেড থাকবে। তো এই তিনটে আউটকামেই দেখো মিনিমাম একটা হেড আছে, তো এই তিনটে আউটকাম আমাদের ইভেন্টে থাকছে, কিন্তু এই টি কমা টি মানে দুটোতেই টেল, এটা থাকছে না, এটা আমাদের ইভেন্টে তখন থাকছে না যদি এটা বলে দেয়। যদি এটা জানতে চায় তখন আমাদের গেটিং অ্যাটলিস্ট 1 হেড যদি বলে দেয় তাহলে এই টি কমা টিটা আমাদের ইভেন্টে থাকবে না। নেক্সট ক্লাসে আমরা টাইপস অফ ইভেন্ট পড়ব।